পরশুদিন বিকাশ ভবনের সামনে মার খেয়েছিলেন এরাজ্যের সদ্য চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে গিয়ে কপালে জুটেছিল পুলিশের লাঠি। লাঠির ঘায়ে কারো মাথা ফেটে চৌচির হয়ে গেছিল, তো কারো পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, হাড় ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। আমরা পরশুদিনের প্রতিবেদনে একবার বলবার চেষ্টা করেছিলাম আপনাদের যে রাজনীতির জন্য আপনাদের এই দুরবস্থা, যে রাজনীতির লোকেরা আপনাদের চাকরিগুলোকে বিক্রি করলো, যে রাজনীতির লোকেরা আপনাদের ন্যায্য চাকরিগুলোকে অন্যদের টাকার বিনিময়ে বিক্রি করে দিল, সেই রাজনীতির লোকেদের মোকাবিলা আপনারা অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কি করে করবেন। হ্যাঁ, একটা কথা খুব সত্যি কথা, যে শিক্ষকদের আন্দোলন সেটা শিক্ষকদের মধ্যে বা বৃহত্তর ক্ষেত্রে শিক্ষক সমাজের শিক্ষা সংক্রান্ত ব্যক্তিদের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে এবং তার মধ্যে দিয়ে যদি ফ্রুটফুল রেজাল্ট বেরোয়, তাহলে নিঃসন্দেহে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। কিন্তু রাজ্যের সরকার তারা নিজেরা আন্দোলন করে, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা বড় সময় ধরে আন্দোলন সংগ্রাম করে এগিয়ে আসার অধ্যায়, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর আন্দোলন সহ্য করতে পারেন না। কেউ তার বিরুদ্ধে কোনো বিষয়ে ইস্যু তুললে, কথা বললে, যেভাবে দমন পীড়ন চালিয়ে বিশেষত রাজ্যের পুলিশ বাহিনীকে কার্যত ঠ্যাঙাড়ে বাহিনীতে পরিণত করে যেভাবে সমস্ত আন্দোলনকে দমন করার ক্ষেত্রে তার জুড়ি নেই, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি অরাজনৈতিক আন্দোলন দিয়ে কি করে ঠেকাবেন? আমরা গতকাল বা এর আগেও বিভিন্ন সময় এ প্রশ্ন তুলেছিলাম। হ্যাঁ, একথা ঠিক যে তারা অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলীয় পতাকাকে ত্যাগ করে, দলীয় পতাকাকে ছেড়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা চাইলেও তাদের যে কোনো আন্দোলনে আসতে পারেন। এটা অত্যন্ত একটা ইতিবাচক সিদ্ধান্ত বলে আমি মনে করি। দেখুন, কয়েকদিন আগে যখন তারা এইরকম অবস্থানে বসেছিলেন, তখন সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যাবার চেষ্টা করেছিলেন। বিশেষত সেদিন রাতে জল নিয়ে পৌঁছেছিলেন সজল ঘোষ, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর মীনাক্ষী মুখার্জিরা যখন যান সেখানে তাদের গো ব্যাক ধ্বনি দেওয়া হয়। সুতরাং একটা অবস্থানে তারা ছিলেন যে কোনো রাজনীতির রং আমরা লাগাতে দেব না, রাজনীতির গন্ধ আমরা আসতে দেব না। কিন্তু গতকাল তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং বলেছেন দলীয় পতাকা ছেড়ে আপনারা আন্দোলনে আসুন। সে খুব ভালো কথা। সেই জন্য শুভেন্দু অধিকারী গতকাল গেছিলেন, তিনি সেখানে বক্তব্য রেখেছেন, রাজনৈতিক বক্তব্য নয়, তাদের পাশে থাকার বক্তব্য। তিনি তাদের পাশে থেকে তাদের আন্দোলনকে সংহতি জানিয়েছেন। এবার শুধু শুভেন্দু অধিকারী কেন, সমস্ত দলের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি তাদের পাশে দাঁড়ান, তাদের আন্দোলনের পাশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপস্থিত থাকেন, তাহলে কিন্তু তাদের এই আন্দোলন আরও বৃহত্তর ক্ষেত্রে অনেক বেশি জোরদার হবে এবং দাবি আদায়ের ক্ষেত্রেও তারা অনেকটা এগিয়ে যাবেন বলে আমাদের মত। অরাজনৈতিক আন্দোলন বলে কিছু